হরে কৃষ্ণ। সনাতন শাস্ত্রে রয়েছে বিস্তারিত বর্ণনা ঊর্ধ্বলোকের, অর্থাৎ ঊর্ধ্বলোক নিয়ে রয়েছে বিস্তারিত বর্ণনা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। তো এই ঊর্ধ্বলোকের মধ্যে সবচাইতে বিখ্যাত এবং আলোচিত যে দুটি লোক, সেটা হলো স্বর্গলোক এবং গোলকধাম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলকধাম। তো এই স্বর্গলোক এবং গোলকধাম বৃন্দাবন, যেটা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম, এই দুটির মধ্যে কোনটা শ্রেষ্ঠ এবং কোনখানে আমাদের স্থায়ী বাসস্থান হওয়া উচিত, বিশেষ করে আমাদের পরজন্মে, সেই নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানান কনফিউশন। অনেক মানুষই, বিশেষ করে 90% মানুষ মনে করেন যে স্বর্গলোক নাকি শ্রেষ্ঠ, এবং তারা মৃত্যুর পরে বিশেষ করে স্বর্গলোকেই যেতে চান, কারণ তাদের মত বা ধারণা অনুযায়ী স্বর্গলোক হলো শ্রেষ্ঠ, যেখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু সনাতন শাস্ত্রের, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অনুসারে এই স্বর্গলোক হলো তেমন ভালো কোনো জায়গা বা লোক নয়, যদি আমরা সেটাকে গোলক বৃন্দাবনের সঙ্গে তুলনা করি। কারণ এই স্বর্গলোকটা কিন্তু মহাপ্রলয়ের সময় নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই ভূলোক, অর্থাৎ পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, সেই ভূলোক সমেত ঊর্ধ্বলোকে যত গ্রহপুঞ্জ রয়েছে, মহলোক, জনলোক, সত্যলোক, তপলোক, ব্রহ্মলোক এবং স্বর্গলোক, এই সমস্ত লোকগুলোই, এই গ্রহপুঞ্জগুলি সবই মহাপ্রলয়ের সময় নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। কিন্তু গোলক বৃন্দাবন, যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম, যেটাকে বলা হয় দ্য অ্যাবোড অফ গড, দ্য পার্মানেন্ট প্লেস ওয়্যার লর্ড কৃষ্ণ রিসাইডস, যেটা চিরন্তন জায়গা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, নিত্য বিরাজমান, তিনি রয়েছেন, নিত্য লীলাবিলাস করছেন। তা সেই যে গোলকধাম, সেই গোলকধাম হলো সর্বশ্রেষ্ঠ, যে গোলকধাম কখনোই নষ্ট হবে না বা ধ্বংস হয়ে যাবে না, কারণ সেটা হলো চিন্ময় লোক, সেটা জড়জগতেরও ঊর্ধ্বে। তো সেই চিন্ময় ধামে যারা বাসিন্দা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি গোলকধামে যেতে পারেন, তাহলে সেখানে